দেখছো আই কোনে গেছিলি তুই কোনে গেছিলি তুই আই খারা তুই যে ঘুইরা ঘুইরা বেড়াইতেছস কত বেলা হয়ে গেছে গা স্কুলে যাবি না লেখাপড়া করার লাগবো না কিসেলি মাগি কয় কি কিসে আমাকে যে দেখেছে তাই বলছে এই রূপবান শুনে যা আমি বললাম কেন কি হয়েছে এই বলির অপর নাম কি তুই জানিস আমি তো কোনোভাবেই উত্তর দিতে পারিনি বলো না বলির নামটা কি বলো না আরে মাগি বলির অপর নামই বুঝোস না জানলে কি তোমাকে জিজ্ঞাসা করতাম এই বলি যে এই যে মা খালা গো একটা ধর হ্যাঁ এগুলো সবাই রয়েছে সবারই হলো জাতি রয়েছে তোর নানি রয়েছে তোর মা রয়েছে এই যে আমার একটা ধর আমারও তোমারও হয়েছে বলো না এত কেন আমার সাথে ইয়ার্কি করছো বলে দাও না কেন আমাকে সবাই দেখে এই কথা বলছি বলো না বলো আরে পাগল এই বলির অপর নাম হচ্ছে বিয়ে
সাথে কথা বলবো না। তুমি আমাকে যেতে দিবে না, এই জন্য আমি তোমার সাথে কথা বলবো না। রাগ করিস না বউ, রাগ করিস না। তুমি কি কিছু শুনতে পেয়েছো? কি? অনেকক্ষণ থেকে কে যেন ওই দূর থেকে ডাকছে, রূপবান রূপবান করে ডাকছে। দেখো তো কে এসেছে। ওই নাতনি, কেডা ডাক পারে? আমি তো বললাম তুমি যাই দেখো। কেডা গো? আরে কে দাদু এই একদম দাদুরা দরজার সামনে দাঁড়ালে ডাকতাছি আর তোমরা হলো না। দাদু, তুমি তো দাদু। ও রাপাস, রাপাসে! কি হয়েছে? দেখ আমারে কি কয় আমি বলে কেডা? আমারে ব্যাগ মাংস চিনে, এই বুইড়াই কয় আমি বলে কেডা? আমারে চিনো না? তুমি কে দাদু? আমি হুজুরের বাড়ির দাইমা। আমি তো বুঝাই গেছিলাম একজন তুমি রাখতে দেবো না। হলো আমার এই ব্যাপারটা হয়েছে কি হতো পুরা হয়েছি কোথায় দেখতে না কোথায় নেবো দেখতে না। আরে মোরা ফোমে আমার নেনা বুঝছো দাদু, আও, বসো, আও। তোমার স্বামী হয়ে গেছে আল্লাহ তারা গেছে বাহরি। দুঃখের কথা আর মনে করো না দাদা। আচ্ছা আচ্ছা তো এই যে বাহু, আচ্ছা বসতে দাও বসতে দাও। অপি ঘুইরা বাহু, বাও। এইবার ঠিক আছে। এই যে সিয়ার, এই যে, এই যে। এই যাই না কি? তুমি এই বসে আমার লাগে মজা করতেছ। আমি তো বুড়ো মানুষ তুমি যাবো না। তো মজা করলাম। আমি মজা করছো মজা করো খুব ভালো খুব ভালো বাচ্চা পাবো। আচ্ছা এই যে উদিত সাহেবের বাড়িতে গেলে পান টান সাফা আনো। তা কি মনে করাইছো? আচ্ছা রব বাড়িত না। রাবান বাড়িতেই আছে। আচ্ছা তো রব বাড়িতে কথা আছে আনো। আইবো, তোরে জানি দাদু কি গো বাইছি। দাদু আমার সাথে কথা বলবে? হ্যাঁ। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কি না জি, আমার নামই রূপবান। খুব ভালো কিন্তু আমি তোমার কাছে একটা কথা লাগাইছি। কি কথার জন্য বলুন? শোনো রব্বান, আমি না তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিয়ের প্রস্তাব? হ্যাঁ। কোন রাজ্যের রাজকুমারের সাথে? আমাকে তা বলুন। এই মানে এই যে নিরাজপুরের একটা পরবাস্তা আছে না, একটা পরবাস্তার একমাত্র ছেলের সঙ্গে রহিম বাচ্চার সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে দাদু, আপনি হয়তো ভুল বলছেন। এটা তো আকাশ কুসুম কল্পনা। সে হচ্ছে 12 দিনের শিশু আর আমি হচ্ছে 12 বছরের কন্যা। তার সাথে কিভাবে আমার বিয়ে হয় দাদু? বললে শোনো, এটা তো হচ্ছে বাচ্চা রাজা করবে স্যার। আমরা তো হয়েছি গ্রামের মানুষ, আমরা তো কথা বুঝি না। আমরা যা আদেশ করে তাই তো। আমি তো বাচ্চার বাড়ির দাদু, আমার পালন করা লাগে। আমি বিয়ে করতে পারবো না দাদা। তুমি একটু বুঝিয়ে বলো না। বলতেছি, আই দাদু, হাই, 12 দিনের শিশুর নাকি কোনদিন বিয়ে হয়? এটা আমি কি করবো? আচ্ছা আমি দেখি বুঝিয়ে তাকে পারি নাকি বলবো। শুনে 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 দাদু, ও দাদু বলে মারে গো শুনে দাদু দাদু।
শোনো 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 রাবণ গো ও রাবণ কালে দেখো মারে গো শোনো রাবণ গো দাদু আইছে ভাত হইয়া গো ও রাবণ কখন তুমি কেন বুঝতে পারছো না? আসলে তোমার বয়স হয়ে গেছে তো, তাই তুমি বুঝতে পারছো না। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। দাদু, আপনি যে প্রস্তাব নিয়ে এসেছেন, এই প্রস্তাব নিয়ে আপনি বাদশার কাছে যেয়ে বলবেন রূপবান এই বিয়েতে কিছুতেই রাজি না। তাহলে তুমি আমাদের তো কথা ভক্ত হইতে শোনাবই, আমার কথাটা শোনাবই। আমি কি কই, কি বলবেন তাড়াতাড়ি বলেন। তুমি আমার প্রস্তাবে যদি রাজি না হও তাহলে কিন্তু তোমার পিতার প্রাণ যাবে। না, আমার পিতা কোথায়? চলে
আমার কথা শোনো, আমার কথা শোনো। তোমার ভিতরে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নয়। তবে একটা কথা হয়েছে, তুমি যদি তোমার ভিতরে তোমার চিন্তা 71 বছর কারাগারে বন্দি, তুমি যদি তোমার ভিতরে ব্যাগ চাও, তাহলে তুমি আমার লগে আসো।